ওয়েলকাম ফ্রেন্ডস, একটি গুরুত্বপূর্ণ তথ্য আজকে মিডিয়ায় উঠে এসেছে, অবশ্যই দেখে রাখবেন। ভিডিওটি জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখুন, আগামীকাল 16ই ডিসেম্বর এই যে আপনাদের এনুমারেশন পর্ব চলল এসআইআরের, তার খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। কাদের কাদের হচ্ছে শুনানিতে ডাকতে হতে পারে এবং তাদের কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে, আজকে সবিস্তারে হচ্ছে দেওয়া হয়েছে। এই আনন্দবাজার পত্রিকা অবশ্যই দেখে রাখুন। দেখুন এখানে কি বলা হচ্ছে, শুনানি পর্বে সবিস্তার তথ্য। এবার দেখুন, খসড়া ভোটার তালিকা প্রকাশ 16ই ডিসেম্বর। দেখতে পাবেন কোথায়, এই যে voters.eci.gov.in, এখানে আপনারা দেখতে পাবেন শুনানি কিভাবে এবং কাদের কাদের শুনানিতে ডাকা হবে এবং কাদের যাদের ডাকা হবে তাদের কী কী ডকুমেন্ট প্রডিউস করতে হবে, সবটাই দেখুন। 2002 সালের এসআইআরের তালিকায় যাদের নিজস্ব বা পারিবারিক বাবা মা ঠাকুরদা ঠাকুরমা মিল থাকবে না, প্রায় 30 লক্ষ বলছে এরকম নাম। নির্বাচন কমিশন যে তথ্যগুলিকে ত্রুটিপূর্ণ বলে চিহ্নিত করেছে, যেমন পারিবারিক সম্পর্কের নামে অমিল, বয়সের পার্থক্য অস্বাভাবিক, একাধিক ভোটারের ম্যাপিংয়ের নির্দিষ্ট একটি নামেই ম্যাপিং, নির্দিষ্ট মানদণ্ডের সফটওয়্যারে তথ্য দেওয়া হবে, তার ভিত্তিতে সিস্টেম থেকে নোটিশ জারি হবে আর নামে নামে পৌঁছে দেবেন বিএলও। খসড়া প্রকাশের দিন চারেকের মধ্যেই নোটিশ পাওয়া শুরু সংশ্লিষ্টদের। 16ই ডিসেম্বর থেকে 7ই ফেব্রুয়ারি বিডিও, এসডিও, জেলাশাসক বা স্থানীয় সরকারি অফিসের সম্ভাব্য শুনানি কেন্দ্র। এবারে দেখুন আরও কি বলছে, একটি বিধানসভায় একজন ইআরও এবং 10 জন এআরও দায়িত্বপ্রাপ্ত একজনকে একদিনে সর্বাধিক 100 শুনানি করবেন। শুনানিতে জমা পড়া নথি ডিজিটাইজ হবে। এই ইআরওদের সিদ্ধান্ত অর্থাৎ অর্ডার শিট ডিজিটাইজ হবে, সেইগুলি অডিট হবে, সঙ্গে সঙ্গে যাচাই হবে তথ্য এবং সিদ্ধান্তের বৈধতা। সবথেকে গুরুত্বপূর্ণ কী কী নথি আপনাদের লাগছে, এই যে কী কী নথি প্রয়োজন: কেন্দ্র, রাজ্য সরকার বা স্বশাসিত সংস্থার দেওয়া কোনো পরিচয়পত্র, পেনশন নথি। 1998 সালের আগে কেন্দ্র, রাজ্য সরকার, স্থানীয় প্রশাসন, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, সরকার অধিকৃত সংস্থা থেকে পরিচয়পত্র, শংসাপত্র বা কোনো নথি, জন্মের শংসাপত্র, পাসপোর্ট, স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয়, শিক্ষার শংসাপত্র, উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া স্থায়ী বাসিন্দা শংসাপত্র, বৈধ এসসি এসটি ওবিসি শংসাপত্র, এনআরসির নথি, রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের দেওয়া বংশ রেজিস্টার যেখানে প্রযোজ্য, সরকারের দেওয়া জমি বাড়ি শংসাপত্র, আধার শুধুমাত্র সচিত্র পরিচয়পত্র হিসাবে, সঙ্গে অন্য কোনো নথি প্রয়োজন। বিহার বা অন্য কোনো রাজ্যে শেষ হওয়া এসআইআরের তালিকাও গ্রাহ্য হতে পারে। তাহলে দেখলেন কাদের ডাকা হতে পারে এবং যাদের ডাকা হবে তাদের কি কি নথি পেশ করতে হবে, সবিস্তারে দেওয়া রয়েছে।